আজকে দেখি জামালপুরের সদর হাসপাতাল আছে, ডাক্তার নাই, ডাক্তার আছে নার্স নাই, নার্স আছে ওষুধ নাই, ওষুধ থাকলে কোনো ম্যানেজমেন্ট নাই। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, সদর হাসপাতালগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদর হাসপাতালগুলোর যা অবস্থা, এগুলো থাকার চেয়ে না থাকা ভালো। কর্মকর্তা কর্মচারীরা এক একজন জমিদারের মতো আচরণ করে, আমার সাধারণ মানুষ চিকিৎসার জন্য ঘুরতে থাকে। আমরা আপনাদের আহ্বান করব, ভূমি অফিসকে চাঁদাবাজির আরেকটা কারখানা বানানো যাবে না। পুলিশের থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের কোন অফিস বানানো যাবে না। আমাদের জামালপুরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন, প্রশাসনে থাকেন, পুলিশে থাকেন, যে কোনো ক্ষমতাবান বড় জায়গায় থাকেন, একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু যদি দালালি করেন, ক্ষমতাবান যারা নেতা তাদের চাটুকার হন, বিবেকবোধ বর্গা দেন, বাংলাদেশের মাটিতে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। প্রশাসন থেকে পুলিশ, র্যাব থেকে সরকারি আমলা, সকলকে শুধু একটা কথা বলি, বিবেকবোধ একটা আছে। আপনি ডিসি হন, এসপি হন, ওসি হন, ইউএনও হন, দয়া করে কোনো দলের দাস হয়ে যায় না। আপনি যদি দলের দাস হন, আগামীতে আপনার সন্তানের সামনে, এই সমাজের সামনে, রাষ্ট্রের সামনে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। সম্মানিত জামালপুরবাসী, আমরা দেখছি আমাদের বিএনপি, তাদের কাছে আমাদের অনেক আশা। আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় সরকারি কাজগুলোতে বালুর জায়গায় মাটি দেয়া হচ্ছে, 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দেয়া হচ্ছে, 30 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা, 10 লাখ টাকা ধান্দাবাজি করা হচ্ছে। এগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বন্ধ করতে হবে। আমাদের সন্তানদের জন্য আমরা কর্মসংস্থান চাই, আমরা আমাদের সীমান্তকে রক্ষা করতে চাই, আমরা আমাদের বিদ্যুতের সংকটের শেষ দেখতে চাই। আমরা মিডিয়ার ভাই বোনদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের সত্য সংবাদটা পাঠাবেন। মনে রাখবেন, মিডিয়া যদি সমাজের দর্পণ না হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে আবার বিপথে যেতে হবে। সেই জায়গাটা আপনাদের রক্ষা করতে হবে। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের শামীম ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, আমাদের শামীম ভাইকে আমরা প্রার্থী দিয়েছি। তিনি যদি আজকের পর কোনোদিন কোনো অন্যায় অপকর্ম জুলুমের সাথে জড়িত হন, আমরা তার প্রার্থিতা পরিহার করব। নতুন যদি কোনো ভালো মানুষ আসে, আমরা তাকেও বেছে নিব, কিন্তু সেই মানুষটা যদি আমানতের খেয়ানত না করে, দয়া করে তাকে ভোট দিয়ে সমর্থন করে তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাই শামীম ভাইয়ের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ।